স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলুন স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আল্লাহুম্মা ওয়ালা আলি। কি উপমা দিব আমি আমার মুখে, মুনাফিকদের নবীর দিদার নাই কপালে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলুন ওই নবীকে ভালোবাসলে স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুব কষ্ট মনে হচ্ছে আপনাদের, তাই না? দূর করতেছেন, খুব কষ্ট হতেছে না? হ্যাঁ, একটু জবান করে আল্লাহুম্মা ওয়ালা আলি। নামাজ আল্লাহর সালাম লাইনা আল্লাহ পাকে। নামাজ কার জন্য? কার জন্য নামাজ? জেনে শুনে বুঝে জবাব দেবেন। নামাজ কার জন্য? আজকে জালসা কার ঘর? আর একটু জবান খুলে। আর নামাজ হবে কার জন্য? বান্দার ইচ্ছায় নামাজ পড়া যায় না, বান্দার জন্য নামাজ নেই না? আছে কি? ইবাদত কার জন্য? জোরে কম। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় অনুসুকি, আমার যাবতীয় ইবাদত বندگی, ও মাহইয়া আমার হায়াত, ও মামাতি আমার মওত, সব উৎসর্গ করে দিলাম লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? এইবার জবাব পাইছেন, কোরআনের দলিল দিয়ে দিছি না? পশু জবাব করে, কোরবানি ঈদে কোরবানি করে, এই আয়াত পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহর সালাম লেনা আল্লাহ পাকে, সালাম দেওয়া ওয়াজিব হলো নবীজিকে। ছেলে বলেন মারহাবা। তাহিয়াতুর ভিতরে সালাম কারে দেন? কার দেন? কপালে দাগ লাগা লাভ নাই, সেজদা দেওয়াই তো হয় নাই। বন্ধুগণ আমার, বাহির আমার, সেজদার নিয়ম হলো, তরতিব হলো, মাসালা হলো, আগে নাক পড়বে জমিনে, তারপর কপাল পড়বে জমিনে। সেজদার থেকে উঠানোর সময় আগে কপাল উঠবে, পরে নাক উঠবে। সুবহানাল্লাহ। কপালে দাগ লাগাইছেন, নাকে তো দাগ হলো না, কারণ কি? হ্যাঁ, এর কারণ হলো সেজদা হয় নাই। বন্ধুগণ আমার, ভাই আমার, গভীর মনোযোগ। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, পরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ যার নাই তার দিন নাই, নামাজ যার নাই তার, সে মুসলমান নয়, তার ধর্ম অনুযায়ী সে থাকে না। মান তারাকা সালাতাম ফাকাদ মুতাআম্মিদান কাফারা। দয়ার নবীজি বলেছেন, যারা নামাজকে তরক করলো তারা কুফরি করলো, নামাজকে যারা ছেড়ে দিল তারা কুফরি করলো। কথা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। দাওয়াতি দেন না, আজ ডাইরেক্ট ইন্ডোস, ফুল ইন্ডোস যেটুকু বলি।
তাতে আর দাওয়াত জীবন না হলেও অসুবিধা নেই। আজকে শেষ। हमसे सूफी दर लिबास है सूफे बाश दर से फटा है खुदा मौसूफे बाश আমরা লেবাসে সুফি পাকা ইমানদার চেহারায় নবী রাসূল পয়গম্বরের মতো এই মানুষকে আল ঠেলে জমির আল ঠেলে যারা কৃষি কাজ করে কথা হয় না আল ঠেলে ঠেলে আলহামদুলিল্লাহ ঠেলে সত্য কথা স্বীকার করা লাগবে তো এই মানুষ কি সুদে টাকা লাগায় চেহারা তো দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে এই লিবাস দিয়ে কি হবে এই লিবাসে কোন মর্যাদা রাখলেন আপনি মানুষরা জানোয়ার কোন কাতারে রইছি আমরা কারণ সিরুল আসরার কিতাব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন শুকরের স্বভাব তার ভিতর রয়েছে এর গরুর স্বভাব তার ভিতর রয়েছে বাঘের স্বভাব রয়েছে কুকুরের স্বভাব রয়েছে সাপের স্বভাব আছে হরিণের স্বভাব আছে শ্রীগালের স্বভাব আছে আবাদত খাদ্যান আগুন পানি মাটি এই 13টা মাখলুকাতের সমন্বয়ে আল্লাহ মানুষকে সৃজন করেছেন এই মানুষ যতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করিয়া এই ইবাদত বন্দেগী করার ফলে যতক্ষণ পর্যন্ত তাসকিন নফস তৈরি না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ নয় জানোয়ার এটা আমার কথা নয় আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম ওরা হলো চতুষ্পদ জানোয়ার আল্লাহ কয় ভালো আদল তার চাইতে মানুষগুলো নিকৃষ্ট বাংলাদেশে প্রতি নাইটে 10 থেকে 15,000 মাহফিল হয় করোনার জন্য কমে গেছে বন্ধুগণ আমার ভাইরা আমার নামাজ প্রসঙ্গ করেছি নামাজ আল্লাহর সালাম লাইনা আল্লাহ পাকে সালাম দেওয়া ওয়াজিব হলো নবীজিকে চিৎকার বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা 5 মিনিটের ওয়াজ যদি আমল করি তাহলে হেদায়েত নসিব হবে জীবন ভরা ওয়াজ করলাম আর শুনলাম আমল করার চেষ্টা করলাম না লাভ আছে না যেহেতু মসজিদ আল্লাহর ঘর নামাজ কার জন্য আমরা আদায় করব আল্লাহর জন্য জবান কার জন্য লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর 14 নং কয়রা ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুকের আগমন লিল্লাহি তাকবীর আপনারা একটু বসেন দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বসেন আপনি থন আমি কয়েক কথা বলেন তখন দিন এখনই কি টাকা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তো আত বেরিয়া এক মুহূর্ত যদি হকখালি আলেম ওলামার দরবারে কেউ বসে ওলিয়া উলিয়া বন্ধু আল্লাহর বন্ধু মাহবুবদের দরবারে বসে আলেমের দরবারে বসে আল্লাহর হামদ আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে হাজির করে দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ এটা আরবিতে আমি আগেই বলে দিছি প্রথম কথাতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা আগেই শেষ করে দিছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম রাসূলের দিয়ে দিছি আরবিতে মনে করতেছেন কে কোন তো বাপ বুঝতেছে আজকে নাকি হয়ে গেছে আগে এক মুহূর্ত যদি আলেমের পাশে বসে কোন ব্যক্তি আল্লাহর নবী বলেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়াসমাইল কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইহুরিল কলবা মাইতা বিনুরিল হুকামা কামা ইহুল আদমা ইতাহু বিমাল মাতা এক মুহূর্ত যদি আলেম ওলামার দরবার বসে
লাভ হবে কি? আল্লাহ নবী বলেন কোন জায়গায় অবস্থান করলে তোমাদের জীবনে আল্লাহ নেকি লিখবেন, বরকত দান করবেন। আলাইকুম বিমাজালিসাতুল উলামা, তোমরা যদি আলেম ওলামার মজলিসে বসো, কোরআনের মাহফিলে যদি বসো, আলেম ওলামার পাশে যদি বসো, ওয়াসমাইল কালামেল হুকামা, আর তাদের জ্ঞান গর্ব আলোচনা যদি তোমরা শ্রবণ করো, মাথার উপর দিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা রহমতে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন। আলেমের পদধূলি যে এরিয়ার ভিতরে চলাফেরা করবে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার হাবিব বলেছেন 40 দিন পর্যন্ত ওই এরিয়ায় আলেমের আগমনের কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ কবর আযাব মাফ করে দেন। আলেম আবার আলেম হতে হবে তো নাকি? হ্যাঁ, টাইটল পাস করেন না আলেম নাই। দারুল উলুম কওমি দেওবন্দ ওই ওখান থেকে ফারেক হওয়ার নাম আলেম নয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি জ্ঞানী, উভয় ইলমের যিনি জ্ঞানী, ইলমে জাহের হামসু মস্কা, ইলমে বাতিন হামসু মস্কা, ইলমে জাহের হামসু শি, কাইবু আদবে শিরে মস্কা, কাইবু আদবে পীরে পীর। আল্লাহু আকবার। ভূমিকা বাদ দিয়ে ডাইরেক্ট আলোচনায় গেছি। বন্ধুগণ আমার, বাইরে ইলমে জাহের ইলমে বাতিনের আমল যারা করে, হকিকত মারিফত শরীয়ত চারটা ইলমের যারা আমল করে ওরাই হলো আলেম। সিল্লা বলেন মারহাবা। শরীয়ত মানলো মারিফত মানে না, এ ফাসিক। মারিফত মানলো শরীয়ত মানে না, এ কাফের। উভয় ইলমের যারা জ্ঞানী তারাই হলো হক্কানি মানুষ, তারাই হলো হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলেন। শুধু লেবাসে যত বড় বড় বাংলাদেশের আলেম হলাম আমরা টুপি মাথায় দেই, যদি আল্লাহর রাস্তে এই দিকে করি তাহলে হাফ কেজি মুড়ি আটে। রাগ করলেন না তোরা? হ্যাঁ, রাগ করলেন না তো? আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লা মুজগাতান ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলাইহাল কল। প্রত্যেক নারী, নর এবং নারীর বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরো মাংসপিণ্ড রয়েছে। এই মাংসপিণ্ড যার পবিত্র, তার সারা দেহ হলো পবিত্র। চিলে বলেন মারহাবা। এই মাংসপিণ্ড যার অপবিত্র, তার সারা দেহ হলো অপবিত্র। সাহাবাজ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাংসপিণ্ডের নাম কি? দয়ার নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, তার নাম হলো কলব। বুখারী শরীফের প্রথম দিকেই এই হাদিস ছাড়া পাবেন। চিন্তা করেন মা। নামাজ আল্লাহর সালাম দেয় না, আল্লাহ পাকে সালাম দেওয়া ওয়াজিব হলো নবীজিকে। চিল্লা বলেন মারহাবা। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলুন, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আনোয়ার ভাই ইটালিতে থাকে, তাই না? হ্যাঁ, কয়েক ভাই বিদেশে থাকে। বাড়িতে আব্বা আম্মা ভাই বোন যারা আছে, মোবাইল করলে 1 মিনিটের ভিতরে সংযোগ লেগে যায়। চিল্লা বলেন মারহাবা। আপনার সন্তানের যে যেখানে থাকে পৃথিবীর, 1 মুহূর্তের ভিতরে 1 মিনিটের ভিতরে সংযোগ লেগে যায়। যদি ওপেন থাকে 2টা মোবাইল, লাইন যদি ক্লিয়ার থাকে, নেটওয়ার্ক যদি থাকে, মোবাইলে যদি টাকা থাকে, কয়েকটা জিনিস লাগে মোবাইল, সিম যদি সচল থাকে, তাহলে 1 মিনিটের ভিতরে কথা হয়। আর রাত দিন 24 ঘন্টার ভিতরে কয়রা বাজারে বারবার যান আর আসেন, কবরস্থানে পাশ দিয়ে মাত্র 3.5 হাত কবর, যার যার 3.5 হাত কবর। এই মাটির নিচে কি হচ্ছে এর খবর কি আপনারা জানেন? কেন জানেন না? জানার চেষ্টা কি করছেন জীবনে? বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, আপনজন বেটা বেটি পরিবার পরিজন এমন কোন মানুষ নাই যে তার কেউ না কেউ ওই কবরে যায় নাই। তাদের জন্য দরকার আছে কিনা? দোয়া করার দরকার আছে তো? আপনারা দোয়া করেন তো?
দোয়া করা কোনো নাজায়েজ? হ্যাঁ, আমার বন্ধুবার রুহুল আমিন, আমার বাবাজি আমির হোসেন মৌলানা আমির হোসেন সাহেব বহু জায়গায় বহু দৃষ্টিকে যাই, ওনার কথা জিজ্ঞেস করে মানুষেরা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়া, আমার বন্ধুবার প্রায় সমবয়সী মানুষ, আমরা খুবই আন্তরিকতা ছিল, রাস্তাঘাটে দেখা হলে সালাম বিনিময় হতো। ও যেদিন মারা গেল আসতে পারিনি, জানাজা নামাজে ইচ্ছা করে আসি নাই, এর কারণ হলো দোয়া করায় আপনারা তো জায়েজ নাই, মনে কষ্ট পাবো, ওর কষ্ট লাগতে পারে, যার জন্য পরের দিন এসে কবর জিয়ারত করলাম, দোয়া করলাম। হাদিস আমি যে কয়েকটা কথা বলতেছি চ্যালেঞ্জ, এই এলাকার যত আলেমনা আছে গ্যারান্টি দিলাম, অহংকার নয়, কারো ঘরে কিতাব পাবেন না ইনশাআল্লাহ, যে কিতাব আমার কাছে আছে। অত্যন্ত দুঃখের কথা বলতেছি আমি আপনাদের ভাই, কারো ভাতিজা কারো সন্তান এলাকার কাউসারি চলে গেছে, এখন কাউসারি কথা ভালো জানেন আপনারা, তাই না? আমাদের এই উল্লাপাড়া মৌলানা সারা বাংলাদেশ ছড়াই আমরা, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিসের আপনার অন্য জায়গা কত বড় বড় বক্তা দেখছি, তারপরেও লাগে আমরা ওই এলাকায় যাই, উনি এই এলাকায় আসবে, এটাই হলো নিয়ম। সুবহানাল্লাহ, ঠিক না? গভীর মনোযোগ, দরুদ পড়বেন তো আল্লাহর রহমত নাজিল হবে, দরুদ পড়বেন না কোনো কাজে লাগবে না। একটা দোয়া হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যাই হোক, আপনি একটু কবুলের জন্য দোয়া করবেন। দরুদ শরীফ না পড়লে আল্লাহ কসম করে কিতাব দেখানোর মতো আমার ইনশাআল্লাহ ক্ষমতা আছে, একজন মাওলানা দেখাতে পারবে না যে দরুদ না পড়লে দোয়া কবুল হয়। নামাজ কবুল হওয়ার জন্য দরুদ ইব্রাহিম আছে কিনা? জোরে বলেন। নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে সালাম দেওয়া ওয়াজিব হলো নবীজিকে। সুবহানাল্লাহ। আপনার এই ভিতরে একটা সিম আছে যার নাম কলম, এইটা যদি সচল হয় তাহলে কাশফুল কবর রাস্তাঘাট দিয়ে যাইবেন তো আপনি গায়েবের খবর পাইবেন, কবর জগতের খবর পাইবেন। চিল্লে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। পবিত্র কোরআনুল কারীমে সূরা নমলের সর্বপ্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আপনার সূরা নমলের 15 নম্বর আয়াতে কারিমা। চিল্লে বলেন মারহাবা। একটু মুহাব্বতে নবীর শানে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আমি একটু গোছালে তারপরে ধুমছে। আমি কবে যাব রওজার কিনারে, রওজা শরীফ গিয়ে আমি দেখিব নয়ন ভরে। ওই রওজা শরীফ আপনারা যেতে চান কি চান না? আল্লাহ আমার তো নিয়েছে, আপনাদের অনেককেই নিয়েছে, হজ করেছেন অনেকেই আছে, এমন কোন ব্যক্তি নাই যে রাসূলের রওজায় যেতে অনীহা। কিন্তু মুনাফিক যারা, এরা রাসূলের রওজা যাবে না। আপনারা কি রাসূলের রওজা যেতে চান? কারা কারা হাত তোলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাসূলের সম্মান যদি মুসলমানে বুঝানোর পরে যদি নবীর সম্মান কত এটা যদি বুঝাইতেই অক্ষম হই বা বুঝা দলিল দিয়ে দেয়, যদি বুঝানো লাগে ওরকম মুসলমান, ওরা মুনাফিক। রাগ করতেছেন? দলিল ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবীজির দরবারে কিছু মানুষ আসলো, এরা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, সেই দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয় আমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন নয়, ওরা মুনাফিক, মুমিন নয়। আপনার উপর ঈমান আনে নয়, ওরা মুনাফিক। আমার উপর ঈমান আনতে হলে মাইতুর রাসূল ফাকাত আতাল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমাকে, আমার হাবিবকে যারা ইত্তেবা করলো, তার যারা অনুসরণ করলো, সেজন্য আমি আল্লাহর অনুসরণ করলো, ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। মাইতুর রাসূল ফাকাত আতাল্লাহ। বন্ধুগণ আমার ভাই, আমার গভীর মনোযোগ।
এইবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমনি এমনি পাঠায় নাই। সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসি, হাদিসে কুদসি অনেক আগে মনে আমার বাড়ি নাই, আবার কেনা কি তো পড়া তো দূরের কথা, সে সপ্তাহ হাদিস নাকি তাফসীর 2-5 রকমের তাফসীর আল্লাহর রহমতে কালকে বাজারে যায়, রাতে আর কিনে আনবো না, সকালে দেখা পাবো না। সে সপ্তাহ এবং আরো হাদিস বাড়িতে ঘর না থাকে 2টি কিতাব কিনেছি, কারণ পড়া দরকার আমাদের। টাইটেল পাস সার্টিফিকেট গোসালি আলেন না রাখতে দিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক তাআলা যে হাদিস বলছেন, আল্লাহ কোরআনের আয়াত, আল্লাহর কথা। এই কোরআন আল্লাহর কথা, কার কথা? বলেন কার কথা? কিন্তু যদি বলতে যাই কোরআন মানুষের কথা আছে, নবী রাসূলের কথা আছে, জাতির কথা আছে, কিন্তু এক বাক্যে কোরআন হলো আসমানি আওয়াজ, আল্লাহর কথা। জোরে বলেন মারহাবা। খ্রিস্টানের কথা আছে, বৌদ্ধের কথা আছে, অমুসলিমের কথা আছে, এই কোরআনে আছে কিনা? আছে। কিন্তু ডাইরেক্ট এক কথা, আল্লাহর কথাগুলো হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। যে হাদিস আল্লাহ বলছে তাকে হাদিসে কুদসি বলা হয়। কি বলা হয়? হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু কানজাম মুফিয়া ফাহাবাবতান রাফা ফাখলাকুল কলকি উরাব। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনাগার ভান্ডার, আমার কেউ চিনতো না, জানতো না, বুঝতো না। আমি আল্লাহ বহির প্রকাশ হব, একমাত্র ছিলেন আল্লাহ। আর দ্বিতীয় কোনো কিছু পৃথিবী ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই তরুণতা সাগর সৈকত কোনো কিছুই ছিল না। একমাত্র ছিলেন আল্লাহ। আল্লাহকে আমি বহির প্রকাশ হব, এই জন্য সৃষ্টি করলাম। হাদিসে কুদসি, যে হাদিস আল্লাহ বলেছেন। এবার আসেন রাহমাতুল লিল আলামিন নবীজি যখন এই আয়াতে কারিমা, এই হাদিস টুকরা সাহাবীদের ভিতরে তেলাওয়াতে নিয়ে আসলেন। সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলুন, সর্বপ্রথম আল্লাহ ছাড়া তো কোনো কিছুই নাই, সর্বপ্রথম কি সৃষ্টি করলেন আল্লাহ? কি তৈরি করলেন? কি বানাইলেন? সর্বপ্রথম শুরু কি দিয়ে শুরু করলেন? আল্লাহর নবী বলেন, জাবের রে, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা তোমার নবীর নূর সৃষ্টি করলেন। আমার কথা না, দলিল। কোন কিতাব? নসুদ্দিন। যারা রাসূলকে নূর বলে না, নূর মাটির বলে, এদের যারা উস্তাদ, আমার সময় তো বেশি নাই, তারপর আমি মোনাজাত বাদ দিছি, ভূমিকা বাদ দিছি, ডাইরেক্ট ওয়াজ। আমি জানি যাবেন সময় কম, তারপরে কাল শুরু করতে হবে। নসুদ্দিন কিতাবের নাম, লেখক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। সকালে জান দেখা দেবো ইনশাআল্লাহ। এই নসুদ্দিন কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আব্দুর রাজ্জাক থেকে রিওয়ায়াত করা হয়েছে, আল্লাহর রাসূল হলো নূর। আর জোরে সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মহল্লী তাফসীরে জালালাইন লিখছেন। বর্তমান তাফসীরে জালালাইন আরবি থেকে বাংলা করা হয়েছে 7 খণ্ড, দাম 2800 টাকা, বেশি না। এই কিতাবের যিনি রাইটার, মুসান্নিফ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে লিখেছেন, নবীজি হলেন নূর। আমার আপনার বলতে অসুবিধা না? অসুবিধা? কিতাবুশ শিফা এই এলাকার ভিতরে তাহের হুজুরের ঘরে পাবেন, আর কারণ নাই। আমি গ্যারান্টি দিলাম কোন আলেমের ঘরে পাবেন না। কিতাবুশ শিফা 2 খণ্ড। আল্লামা আজ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন কিতাবুশ শিফা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীজি হলেন নূর। এই নূরের ওয়াজ যদি করি, আয়াতের নূরের ব্যাখ্যা যদি করি, কত যা মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন, তোমাদের কাছে আসিল আল্লাহর পক্ষ থেকে, তোমাদের কাছে আসিল একটা নূর আর একটা কিতাব। নূর হলো নবীজি, আর কিতাব হলো কোরআন। ইহুদি নাসারা খ্রিস্টানেরা মুসলমানকে ডিভাইডেড করার জন্য উঠে পড়ে লেগেছে।
আল্লাহ নবী বলেন, হে উম্মত বাদা বিড়িরা, তোমরা জেনে নাও এমন একটা যুগ আসবে সকালবেলা মুমিন আর বিকালবেলা কাফের। সকাল তোমরা আগুনের আংরান হাতের তালুতে রাখতে যেমন ভয় পাবে, সহ্য করতে পারবে না, ঠিক ইমানটা এমন টলমল করবে। ইমান ধরে রাখা কঠিন। ইয়াজিদ মুসলমান না? জোরখান কি মুসলমান কিনা? ইয়াজিদের পক্ষে 70,000, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 72 জন। কোন দলে যাবেন? কথা কয় না। হ্যাঁ, মার খাবো কেডা? মোর বাইসে মার খাবি। আলহাজ জিলুর রহমান সাহেবের বড় সন্তান মনে হয় না? একটু ডোজ দিয়ে যায়, কালেকশন তো করবো ইনশাল্লাহ। অসুবিধা আছে আপনাদের? আরে কিছু শোনেন, আমার আনোয়ার ভাই বসে রয়েছে, সে তো আর বাইরে বিদেশে ওয়াজ হয়, কিন্তু ঘরের ভিতরে আমাদের মধ্যে এরকম মঞ্চ করে কি হয়? মঞ্চ করে ওয়াজ হয় না, তাই না? মঞ্চ করে ওয়াজ হয় না, ঘরের ভিতরে হয়। মঞ্চ করে হতে পারে একটু ছোট সেমিনার, এই জাতীয় কথা হচ্ছেন। আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নামাজ নিয়ে কথা চলে আসছে এইদিকে। নামাজ যে পড়ে না, ইসলাম ধর্মের অনুগামী অনুসারী যারা, আল্লাহ রাসূল বলছেন নামাজ, কারণ এই নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। আমরা তো এগুলো খুব একটা খোঁজে দেখি যে কুফরি আমার ইমান আছে কি না আছে, এগুলো দেখি না। রমজান মাস সামনে, আমরা আল্লাহর রহমতে কাজে ব্যস্ত, রোজা রাখবো না, এরকম মানুষ আছে না? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান। রজব তো চলছে সামনে, শাবান। আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রজব এবং শাবানে আমাকে বরকত দান করুন, এবং আমার হায়াত যদি পুরো থাকে, আল্লাহ বাল্লিগু মা রমাদান, আপনি রমজান পর্যন্ত পৌঁছা দিন। চিল্লা বলেন মারহাবা। ফিটনেস তৈরি করেন, সামনে রোজা, এর জন্য শারীরিক কায়িক একটু পরিশ্রম কমাই দেন, ইবাদত করবেন, গভীর ইবাদত হবে রমজানে। সারাদিন সিয়াম সাধনা, রাত্রে তারাবি, এই ঘরেই হবে, হবে না? তারাবি পড়বেন না? ঘর কার? আরে বাড়ির এই ঘরগুলো কার? ও ঘরেও যা করেন, এ ঘরেও তাই করবেন। হ্যাঁ, পার্থক্য আছে কিনা? এই ঘর হবে ইবাদত, ওই ঘরে খাওয়া দাওয়া, আর এই ঘরে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আকলে মান্তরা ইশারা ভাষা, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। গভীর মনোযোগ। বন্ধুগণ আমার, বাহিরা আমার, যে কোরআনুল কারীমের থেকে পবিত্র একটা আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছি, সূরা নমলের 15 নম্বর আয়াত। সর্বক্ষণ আপনারা কয়রা বাজারে যান আর আসেন, খেলাধুলাও করেন, ওইদিকে ছোট বাচ্চা যারা আসাও, কিন্তু কবরের কোন হালাত, এইটা কিন্তু আমরা খবর জানি না। জানবো কেমনে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, তুমি যে নামাজ আদায় করবে, এই নামাজ তোমাকে পুত পবিত্র রাখবে। আলচালার থেকে তোমাকে ভয় দেখাবে নামাজ, তোমার হৃদয়ে তাকওয়া আসবে, রোজা রাখার জন্য তোমাকে আগ্রহী করবে, দরুদ পড়ার জন্য আগ্রহী করবে। নামাজ ঘুষ থেকে ফিরে রাখবে, সুদ থেকে ফিরে রাখবে। নামাজ, এক কথা আল্লাহ বলেন, নামাজ তোমাকে পুত পবিত্র করবে। তামাম পৃথিবীতে যত ফাহিশা আছে সব থেকে নামাজ তোমাকে মুক্তি দিবে, তাকওয়া পরহেজগারিতে দান করবে। সুবহানাল্লাহ বলে। কর্তৃপক্ষ চিন্তা করতেছে, আল্লাহ রে, এ হুজুর কখন কালেকশন করবি নি? হ্যাঁ, মারি খাই গেলাম না। আপনাদের টার্গেটের চাইতে ইনশাআল্লাহ বেশিটা করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আগে নবীজির নেক দৃষ্টি আগে মাহফিল পতিত হোক, ওলিয়াউলের নেক দৃষ্টি আগে পতিত হোক। সুবহানাল্লাহ বলেন। যদি তার নেক দৃষ্টি আসবে, ওলিয়াউলের নেক দৃষ্টি আসবে, দলিল কি? দলিল কোরআন। সূরা তাওবা, ওয়া কুল্লি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সূরা তাওবা 105 নম্বর আয়াত। কোন আয়াত? যেই সেই লেকচার রাইটার
রাইটার দেখে বই পড়েন, কাজ লাগবে। কথা কি বুঝতেছেন? এখন যুদ্ধ চলতেছে রাইটার মুসলমানদের ভিতরে, মুসলমানদের বিভ্রান্তি করার জন্য রাইটাররা কিভাবে লেখে, যারা আকাবারে দিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, যারা এই যে কোম্পানিতে আপনি বর্তমান যে কোম্পানিতে আপনি আমল করতেছেন, কোম্পানির লেভেলে ভালো করে বুঝেন, ওই কোম্পানি 200 বছর আগে আর মূল শেকড় নাই। আর যে কোম্পানির আমি ওয়াজ করতেছি, এই কোম্পানি স্বয়ং আদম না আল্লাহ তাআলার পক্ষ থেকে আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কথা ই করবেন যে না এটা আপনি ভুল বলতেছেন, তাহলে আমি আপনাকে কিতাব দিয়ে প্রমাণ দিয়ে ইনশাল্লাহ, যদি ভুল বলি জীবনে কোনো ওয়াজ করে খাবো না। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের আমলগুলো দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা এই মাহফিলেতে বলছেন আল্লাহ দেখে কি দেখে না? আপনি কখন রোজা রাখলেন এটা আল্লাহ দেখে কি দেখে না? কখন হজ করেন আল্লাহ দেখে কি দেখে না? কখন ভালো কাজ করলেন আল্লাহ দেখে কিনা? কখন খারাপ কাজ করলেন এটা আল্লাহ দেখে কিনা? তারপর হাসুর মাঠ কে? ডাইরেক্ট তো জাহান্নাম আর জান্নাত, আবার হাসুর মাঠ দরকার কি? আপনারা আবার নবীজি আল্লাহ তাবারক তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও আমি আল্লাহ তাবারক তাআলা হাসর মাঠ তৈরি করেছি। ওয়ারফা'না লাকা যিকরাক। হাবিব আপনার সম্মান মানুষকে বোঝানোর জন্য হাবিব আপনার সম্মান এত উচ্চ করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। মানুষ যদি আপনার জিকির না করে, আপনাকে স্মরণ না করে, মানুষ যদি আপনার উপর দরুদ না পড়ে, আপনার সম্মান কমবে না। আর যদি মানুষ পরিপূর্ণভাবে আপনার সম্মান গায়, তাহলে আপনার যত উচ্চ করেছি তার উপরে কেউ তুলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমি গভীরভাবে আপনাদের চেষ্টা করতেছি বোঝানোর জন্য যে কয়রা জান আসেন, কিন্তু কবরস্থানের কোন হালাত ওখানে একটু দাঁড়ায় মন কি গামে না। চেষ্টাও তো করলাম না, জানার তো বোঝার চেষ্টা করলাম না। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন কেমনে তোমরা জানবার বুঝবে? তোমরা তো কানা, চোখ না, এই চোখ না আরেক চোখ আছে। সুবহানাল্লাহ। কাপড় তৈরি করতে হলে আমাদের এলাকায় তাঁত নাই, বালসাবাড়ি আছে, ঠিক না? হ্যাঁ, সরিষার তেল যদি তৈরি করেন এই গ্রামে, আগে ধান বানাইছে, কিন্তু এখন কয়রা বাজার আছে, উল্লাপাড়া আছে কিনা? সেখানে যেতে হবে। স্বর্ণ যদি কিনতে চান রাধার দোকানে যেতে হবে, মোহনপুর আলহাজের দোকানে যেতে হবে, বা যারা স্বর্ণকার তাদের কাছে যাওয়া লাগবে। কি করেন? হ্যাঁ, মাছ বাজারে বেশি ভিড় না স্বর্ণের দোকানে বেশি ভিড়? কারণ কি মসজিদে বেশি ভিড় না হাট বাজারে বেশি ভিড়? কোরআনের মাহফিলে বেশি ভিড় না মেলায় বেশি ভিড়? বুঝেন একটু বন্ধুগণ, আমার ভাই আমার গভীর মনোযোগ। আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া কুল্লি মালু ফাসায়ারান্নাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমি তোমাদের আমলগুলো দেখি, আমার রাসূল লক্ষ্য করবেন, আমার রাসূল দেখেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যারা মুমিন আমাদের ভিতরে যারা তাকওয়া পরহেজগারিতা মানুষ যারা মুমিন, এই মুমিনগণ দেখে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ দেখায়। কিভাবে দেখে তারা? হাদিস এটা ফাইন্নাকা ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা দেখে আল্লাহর নূর দ্বারা। সুবহানাল্লাহ। চোখ তো আমাদের কানা। দলিল সূরা বনী ইসরাঈল। এবার আসেন ওয়া মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদালুস সাবিল। আমরা শুধু জানি কি এই বাবা আমার ভাই এই গ্রামের ভিতর দনি হইতেছে, এর ছোট ভাই যারা আছে এই এলাকায় যারা একটু চাপে ভালো হতো, তাই না? ধরো দেখো তো নামাজ যায় নাকি? রাগ করেন না বাবা। কোন লোকটা ও চান একটু ব্যবসা করে উপরে উঠতেছে, ধর টাইনে ধর, রুহুল একটু ব্যবসা করে বিল্ডিং দিয়েছে, টাইনে ধরে খাবে। কি করেন? এরকম আছি না আমরা? খালি একজন আর একজন সমালোচনা, টাইনে ধরো, নিচে নামাও, ভালো যাতে না চলতে পারে ওর কেস কাছের মামলা মোকদ্দমায় ঢুকিয়ে দাও। এটা তো কোনো মুমিনের কাজ নয়, এটা কোনো
মুসলমানের কাজ নয়, বরং রাসূল বলেছেন তোমাদের হাত, মুখ, চোখ, নাক, কান তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ সৃষ্টি জীব। মুসলমান তো দূরের কথা, অমুসলমান থেকে আরম্ভ করে আল্লাহ সৃষ্টি জীব কেউ যেন দুঃখ না পায়। বাড়ির কাছে একজন হিন্দু গরিব, ওর মেয়েটা ভালো দেখা যায়, আর একজন একটু গালি গালাজ করে, এই তাপে ও বেঁচে ফিরে যাতে চলে যায়, এই কাজ তোমরা করো না। এটা রাসূল বলেছেন আমার উম্মতই দেখো, নামাজ পড়বে, হজ করবে, যাকাত করবে, আমি সিগনেচার না করে কবুল হবে না। রাসূল সিগনেচার না করে কবুল হবে না। কোনে থাকেন? নামাজ কে এনে দিল? নামাজের দাম বেশি না রাসূলের দাম বেশি? জোরে বলেন। সূরা আনফাল 34 নম্বর আয়াত। আল্লাহর নবী ও বন্ধুগণ জামাতে নামাজ আদায় করলেন, করার পর সাহাবীদের দিকে তাকা দেখতেছেন। এইবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাওয়া গেল না জামাতে। নবী এক পা দু পা হাঁটতে হাঁটতে চলে গেলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কাতাদা বলে ডাকলেন 4 রাকাত ফরজ নামাজ। হযরত কাতাদা নিয়ত করেছেন 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাত আছে। এই মতো অবস্থায় রাসূলুল্লাহ ডাক দিলেন, কাতাদা মহাবিপদে, নামাজি পড়বো না ছেড়ে যা রাসূলের কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। উনি বাকি 2 রাকাত নামাজ তাড়াতাড়ি আদায় করবার পরে রাসূলের কদমে হাজির হলেন। আল্লাহ ওহী নাজিল করে দিবেন। দেখেন আল্লাহ রাসূল বললেন, কাতাদা একটু আগে তো তোমারে ডাক দিয়েছি, এখন কেন তুমি আইলা? তখন তো আসলে না, দেরি হলো, কারণ কি? কাতাদা কয় 4 রাকাত নামাজের নিয়ত করেছিলাম, 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত ছিল। এই মতো অবস্থায় আপনি আমারে ডাক দিয়েছেন, আমি বাকি 2 রাকাত নামাজ সমাপ্ত করার পর সালাম ফেরার পর আর দেরি করি নাই, আপনার কদমে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাজিল করে, জিবরাইল রে জার জিবরাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ ওহী নাজিল করলেন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদারগণ, বেঈমানের ডাক দেন নাই, ইমানদারগণকে আল্লাহ ডাক দিয়েছেন। হে ইমানদারগণ তোমরা শোনো, আল্লাহ আল্লাহ রাসূল যদি তোমাদের নামাজের ভিতরেও ডাক দেয়, তাহলে তোমরা নামাজ ছেড়ে রাসূলের ডাকে আগে সাড়া দাও। কার কথা? এর দলিল কোরআন, বাপের কেনা গল্প দিয়ে আসিলেই এরপরে ওয়াজরা থেকে 2-4 ঘন্টা সময় দিও, ইনশাআল্লাহ বসাবো। বন্ধুগণ আমার, ভাই আমার, ঈমান আনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কোরআন শরীফের দলিল। আল্লাহ কয়, এই ঈমানদার, ঈমান আনো। ঈমানদারকে আল্লাহ বলেন ঈমান আনো। রাসূল আমাদের মতো তাই না। এই কথা যারা বলে জালিম। দলিল খোলেন বাবা, সূরা আপনার আম্বিয়া 3 নম্বর আয়াত, চিল্লা বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে ইলাহি কুলুবুহুম ওয়া সালুন নাজওয়াল্লাযীনা জালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। সূরা আম্বিয়ার ভিতরে 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানা দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কাফের বেঈমানরা ওরা গোপনে কয়, এই নবী এ তো আমাদের মতো চোখ, আমাদের মতো মুখ, আমাদের মতো দাড়ি, আমাদের মতো চেহারা, আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যা খাই ওরা তাই খায়। ও আমরা বাবা মার মাধ্যমে জন্মগ্রহণ করছি, নবী তো বাবা মার মাধ্যমে আইছে, নবীর দাদা দাদি আছে, নানা নানি আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, নবী তো ব্যবসা বাণিজ্য করেন। জানিয়ে শুনে কেন আমাদের মতো একজন মানুষ তার কাছে তোমরা যাইবা? এক কাফের আর এক কাফের কয়। আল্লাহ তাআলা জানা দিলেন, যারা বলে নবী আমাদের মতো, এরা হলো জালিম, জালিম। নাউজুবিল্লাহ, জোরে কও। আর বাসেন, ঈমান আনেন, রাসূলের উপর ঈমান আনেন, আল্লাহকে ঈমান আনা হলো আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। ঈমান নড়বার হলে মাথায় দাগ লাগা লাভ নেই। এই দাড়িটা কে যদি মুসলমান হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কেউ আমরা কিছুই না,
কি কন দাড়ি বড় রাখলে যদি ইমানদার বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বড় ইমানদার। আর ওই যে পাগড়ি মাথায় দিলে যদি মুসলমান হয় ইমানদার হয়, পাগড়ি মাথায় দেওয়ার নামই যদি ইমান হয়। হরভজন না কি ওর নাম, ও পাগড়ি মাথায় দিয়ে ক্রিকেট খেলে, হ্যাঁ ভারতের খেলোয়াড়। তারপরে যে সিং কি সিং, মনমোহন সিং। আমি পাঞ্জাবে গেলাম, যাদের ওই এরিয়া তো পাঞ্জাবিরা যে সিংরা বেশি, সব ছোট বড় নাই পাগড়ি। যাই হোক, ঈমান হলো তাকওয়া পরহেজগারিতা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ সূরা মুমিনুন আয়াত নাম্বার 34 আল্লাহ বলেন ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযান লা খাসিরুন। তোমরা যদি তোমাদের মতো একজন মানুষকে ইত্তেবা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। বোঝা যায় আর দ্বারা নবী আমাদের মতো চেহারাই হতে পারে কিন্তু আমাদের মতো নয়। নবী বলেন আমি ঘুমাই আমার ওযু ভাঙে না, বুখারী শরীফের হাদিস। নবী ঘুমাইলে ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে ওযু থাকে না। আমরা ঘুমাইলে নাইট প্রেসার হয়, অর্থাৎ শব্দ দোষ হতে পারে। নবী ঘুমাইলে জীবনে কোনোদিন নাইট প্রেসার হয় না। জোরে কয় মারহাবা। আমাদের গায়ে মশা মাছি লাগে, বুখারী শরীফের ভিতরে আইছে। আমি হাদিস আপনাদের দেখানোর মতো ইনশাআল্লাহ যোগ্যতা আমার আছে। নবীর শরীরে জীবনে কোনোদিন মশা মাছি লাগে না। নবীর ছায়া ছিল না, প্রতিচ্ছবি ছিল না। আমাদের আছে কি না? হ্যাঁ, কিতাব মাসালার কিতাব, ফতুয়া স্বামী কিতাবের নাম নামাজ অধ্যায়। এই কিতাবের ভিতরে লেখছেন নবী বলেন ও উম্মত দাদা বিড়িরা, সম্মুখের দিকে যত দূর তাকাই পিছনে তাকানোর দরকার হয় না, তত দূর দেখি। ডাইনে তাকানোর দরকার হয় না, তত দূরে দেখি। বামে তাকানোর দরকার হয় না, তত দূর দেখি। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবী কুল কায়নাত আমি রাসূলের হাতের তালুর উপরে আল্লাহ হাজির করে দিয়েছে। কবরে কি হইতেছে এইটার খবর জানি না, বাড়ি ঘর অনেকের কবর আছে, আছে না? ওই জায়গায় চলাফেরা করে জানি না। এইবার দলিল ওই যে প্রথম আয়াতের কালিমা তেলাওয়াত করেছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমান। আল্লাহ বলেন আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ। কি ইলম? ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদালানা আলা কাসিরিন মিন ইবাদিহিল মুমিনিন। হযরত দাউদ আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ইলম দান করেছিলেন। তিনারা বলেন প্রশংসা ওই আল্লাহর যিনি বহু নর নারী বান্দা বান্দীদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। একটা বাক্স আনলো জিবরাইল আমিন, একটা বাক্স সিন্ধুক বন্ধ করা। এর ভিতরে কি আছে? হযরত দাউদ আলাইহিস সালামের সন্তানদেরকে এরকম ডেকে হাজির করলো। তোমরা বলো, বড় সন্তানকে ডাক দিলে প্রথমে কি আছে এই বাক্সের ভিতরে একটু বলে দাও তো। যে বলতে পারবে সে নবী উতির যোগ্যতা। সুবহানাল্লাহ। বড় সন্তানকে হাজির করলো। কয় আব্বা জান সিন্ধুকের মুখটা খুলে দেন, আমি দেখবো, আমি গুনে গুনে বলে দেবো। বাক্সর মুখটা খুলে দেন, সিন্ধুকের দরজা খুলে দেন, মুখটা খুলে দেন। কয় গেট আউট, যাও, হবে না। ওর কোন আলে এলেমিনে যাও, সাধারণ মানুষ ও নবীতি পাবে না। এইবার দ্বিতীয় ছেলেকে হাজির করা হলো, একই কথা। তৃতীয় ছেলেকে হাজির করলো, কয় বড় ভাই যা কইছো আমার ওই কথা। এরকম করতে করতে 18টা পুত্র পার দিয়ে চলে গেল, সবাই একই কথা কয়। 19 নাম্বার পুত্র হলো হযরতে সুলাইমান পয়গম্বর। আল্লাহু আকবার। ছোট বাচ্চা দাউদ আলাইহিস সালাম ডাকলেন, এ সুলাইমান এই সিন্ধুকের ভিতরে কি আছে তুমি কি বলতে পারবা? কয় জি আব্বা পারবো। কয় কয়টা জিনিস আছে একটু বলো না। কয় 3টা জিনিস আছে। কয়টা? দরজা খোলার দরকার হয়েছে, মুখ খোলার দরকার হয়েছে। বলে 3টা জিনিস আছে। কি কি আছে আপনারা শুনতে কি রাজি আছেন? শুনবেন তো? এই যে ইলমে গায়েব, এই বাক্স না দেখে যে বলতে পারে, এটা হলো আল্লাহ প্রদত্ত ইলম। সুবহানাল্লাহ বলেন। কবর আযাব আছে কিনা?
আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে রওনা দিলেন। সাহাবীদের বললেন একটু দাঁড়াও, এইখানে একটা কবর আছে, কবরে আযাব হচ্ছে। উনি দেখেন, নবী কয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। আমাদের দেশে জামাই আর শ্বশুর, আচ্ছা জামাই শ্বশুরকে কদমবুসি করে না, শ্বশুর জামাইকে কদমবুসি করে বা সালাম দেয়? কোনটা? জামাই সালাম দেয় বা মুসাফা করে বা কদমবুসি করে, এটা জামাই করে শ্বশুরকে। শ্বশুর সম্মানী পাত্র, তাই না? আবু বকরের কন্যাকে নবীজি বিবাহ করেছেন, ওমরের কন্যা নবী বিবাহ করেছেন 2 সাহাবী। পরের 2 সাহাবী, 4 জন সাহাবীর ভিতরে পরের 2 সাহাবী ওসমান জিন্নুরাইন রাসূলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। হযরত শেরেফুদ আলী ফাতেমাতুল জোহরাকে বিবাহ করেছিলেন। পরের 2 সাহাবী হলো রাসূলের জামাতা, আর প্রথম 2 সাহাবী হলো নবীজির শ্বশুর। জামাতাও এসে শ্বশুরকে কদমবুসি করে, আর শ্বশুর যারা আবু বকর ওমর 2 জন শ্বশুর, তারাও এসে কদমবুসি করে, সালাম দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন জায়গায় মাসলা খুলয় না। এটা কিতাব শুনে দেখেন, যে জাতের আলেম আমরা ওই জাতের মুসল্লি। রাগ করেন না আমার কথা শুনে, বুকে কষ্ট দিয়ে কথাবার্তা গুলো বলতেছি। বন্ধুগণ আমার ভাইরা আসেন, হাসুর আছে আলিমুল গায়েব, মিজান আছে আলিমুল গায়েব, জাহান্নাম আছে আলিমুল গায়েব, জান্নাত আছে আলিমুল গায়েব। আল্লাহ যতটুকু রাসূলকে জানান, রাসূল জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা জানেন নাই, নবীটা জানে না, এক কথা শেষ। ঠিক না ঠিক? ওই নবীকে কারা কারা ভালোবাসতে চান? ওরে যেদিন তোমার কেউ থাকবে না, ওই কবরেতে তোমার কেউ থাকবে না, ওই দিনই পাইবা নবীকে। আমি কবে যাব রওজার কিনারে, আমি বলুন কবে যাব রওজার কিনারে। এই তো কথা করলো আমাদের এসটি ইমাম সাহেব, ইন্তেকাল করেছেন। সারা বিশ্বের পরিচিত মুখ, বাংলার গর্ব, বাংলার অহংকার, রত্ন। আল্লাহ যেন ওনাকে মাফ করে যায়। জোরখান আমিন। আমাদের যেতে হবে কি হবে না? হ্যাঁ, শিক্ষিত খালি বিরোধিতা করা, এছাড়া তো আর কিছু শিখলাম না। খালি মানুষের কেমন করে কি বোধ গাই, কেমন আমার আমলগুলো বরবাদ হয়ে যায়, এইদিকে চিন্তা। কিন্তু আমরা বলতে, মানুষের প্রশংসা করতে আমরা রাজি নাই, তাই না? বন্ধুগণ আমার ভাইরা, কবরে যারা যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে উম্মত মুহাম্মাদীকে নবী বলেন আমি রিসিপশন করার জন্য কবরে থাকবো। নবীকে দেখানো হবে কবরে, মান রব্বুকা, তোমার রবকে। ফেরেশতারা জিজ্ঞেস করে, মুনকার নকির জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে। ওমা দিনুকা, তোমার দিন কি। মান নবিউকা, তোমার নবীকে। আও মান হাজার রাসূলু, এই ব্যক্তিকে। ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আগে এই 2 চেয়ারম্যান গারাকে বিদায় করে দিই। জাকির হোসেন পিতা আলহাজ জিল্লুর রহমান, গ্রামাত কয়রা, নগদ 100 টাকা, 2 ব্যাগ সিমেন্ট। সিমেন্টের দরকার নেই, টাকা 2 ব্যাগ, 2 ব্যাগের দাম হলো 1000 টাকা। ও এই আপনার জাকির হোসেনকে দিবে, টাকা দিবে 1000, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। কথা হচ্ছে ওই সিমেন্ট দিবে। এখন 3 বছর পর আমার দেখি আল্লাহ যেন মনটা নরম করে দেয়, আমার ভাইরা আছেন, আল্লাহ যেন আরো মালধন বাড়ায় দেয়। ওনারা একটু যদি সহযোগিতা করেন তাহলে এই মসজিদ হয়ে যাবে। কি কন? একজন সিমেন্টের দরকার নেই, টাকা বাকি দেখবেন। কিন্তু সিমেন্ট দিয়ে 4 বছর পর ভাঙবি, তখন সিমেন্ট দিবে, এই খাতা ভাড়া যাবে, আপনার দেওয়াও লাগবে না। ও দরবার নেই আমার কাছে, 1000 টাকা বাকি। রাগ করলেন কথা শুনে? এই কাজ করতে করতে চুলদারি 2টা পাইকে গেল, 25 বছর ওয়াজ করে খাই। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট আল্লাহ তাআলা আপনাদের দোয়া দেয়। এজন্য আমি জানি যে এই মসজিদ বাংলা হয়তো 2-3 বছর দেরি হতে পারে, কিন্তু সিমেন্ট আপনি দিবেন, ওই সিমেন্টে তো কাম আসবে না, অত দেওয়া লাগবে না নাকি? চাই না যেহেতু। আর যখন চাবি পাই কাম ধরো দেবো রে, কামও করতেছে, আমও করতেছে, এই জন্য টাকা লিখবেন। লিল্লাহি তাকবীর। জাকির হোসেন, জাকির হোসেন 100 টাকা নগদে, 1000 টাকা বাকি ছিল। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লেখি কেন
ও লেখা লাগবে না জালসার লাস্টে খালি দোয়া হলে দিবেন কয়টা উঠলো আর কয়টা আইলো বেআইলো ওটার কোনো হিসাব নাই ও পরে হ্যাঁ হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে নতুন কৌশল দিতেছি মৃত রুহুল আমিনের স্ত্রী আকবর বাড়ি নগদ 500 টাকা স্বামীর জন্য দোয়া চায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর রুহুল আমিনের স্ত্রী আল্লাহুম্মা আমিন আল্লাহ অসহায় মানুষ রব্বুল আলামিন এত সুন্দর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব রাখিয়া কবর জগতে চলে গেল হঠাৎ করিয়া আল্লাহ একটা কোলে একটা ছেলে নাকি আল্লাহ তার সন্তান আদিদেরকে তুমি হাতে তবিলা দান করে দাও ইতিম তারা আল্লাহ তুমি নিজ জিম্মায় আল্লাহ ওদের জিম্মাদারি হয়ে যাও রব্বুল আলামিন রুহুল আমিনের স্ত্রীকে সুবরিকের দিয়ে দাও মা আয়েশা সিদ্দিকার সাথে জান্নাত নসিব করিও মরহুম আল্লাহ আমির হোসেন মৌলভী আল্লাহ ওনার কবর ওখানে রিয়াজুল বিল জান্নাহ বানায় দাও ওনার বড় ছেলেটাও ইন্তেকাল করেছে আল্লাহ আযাব দিও না জোর বলেন আমিন আরো জোর বলেন আমিন এগুলো সরাবেন এটা সরাবেন হ্যাঁ যেহেতু এটা পরে বছর আগে চেয়ারম্যান করে দিয়ে দেন চেয়ারম্যান করে দিয়ে দেবো হ্যাঁ